السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। একমাত্র গৃহীত দিন হচ্ছে ইসলাম। আমাদের পাশে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন, বিনু চাকমা, ওনার বাসা খাগড়াছড়ি। উনি নিজের নাম পছন্দ করেছেন আব্দুর রহমান নামে, এফিডেভিটে যেটা লেখা আছে। আর উনি হচ্ছে সঞ্জীব চাকমা, ওনার বাসা হচ্ছে রাঙ্গামাটি। উনি নিজের নাম নির্ধারণ করেছেন আব্দুল কাদের। মুসলিমদের সাথে মিশে তাদের কৃষ্টি কালচারে মুক্ত হয়ে এবং কালো জবরদস্তি ছাড়াই তারা ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। তাদের সাথে আমাদের স্বামী যে বিষয়ে কথা বলেছেন সেখানে আমিও ছিলাম। আর আপনার সাথে তাদেরকে দান করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। তো ইসলাম গ্রহণ করতে হয় প্রকাশ্যে। ইমানের তিনটি শাখা, ইমানের স্তর শাখা হচ্ছে তিনটি প্রাথমিকভাবে। সেটা হচ্ছে অন্তরের শাখা, মুখের শাখা এবং কর্মকাণ্ডের শাখা। অন্তরে শুধু বিশ্বাস করলে হয় না, সেটা সাক্ষ্য দিতে হয়, ঘোষণা দিতে হয়। আশহাদু, এই শব্দটার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি, যে ঘোষণা দিচ্ছি, আমি ইসলাম ঘোষণা করে দিলাম। এটা অন্তরে শুধু বিশ্বাস থাকলে হয় না, সেটা জবানের মাধ্যমে ঘোষণা করতে হয়। আবার এই ঘোষণাও সীমাবদ্ধ নয়, ইসলাম ভালোবেসে ইসলাম ঘোষণা করে সেটা সালাতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, হারাম থেকে দূরে থাকার মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমেও সেই ইমানের বাস্তবায়ন ঘটাতে হয়। এই তিন শাখা যখন পূর্ণাঙ্গ হয়, তখন তিনি প্রকৃত মুসলিম হিসেবে পরিচিত হন। ইসলাম গ্রহণের ব্যাপারে আপনাদেরকে কেউ কি জোর করেছে, চাপ প্রয়োগ করেছে? না, আমার স্বেচ্ছা সব জ্ঞানে। আপনি ইসলামের জন্য কিভাবে মুক্তি হলেন? ভাইয়া তো অনেক বছর আগে হয়েছে, উনি বুঝাইছে আর কি, ইসলাম ধর্ম সঠিক ধর্ম আর কি। উনি তো কার দেয়া মুক্তি নিজে কেমনে ফুরবো হবে আর কি। ইসলাম ধর্ম সঠিক ধর্ম, আমার স্বেচ্ছা সব জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমিও স্বেচ্ছায় সব জ্ঞানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। কারণ আমরা যে ধর্মে আছি ওই ধর্মের দেখা, কারণ ওইটা আমরা মরার পরে আমাদের আগুনে দিয়ে দেয়। আর ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, সে শান্তির ধর্ম। ইসলাম খুব শান্তি, এবং ওই ইসলাম অনুভব করা যায় না তাকে খুব, আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করে সে একজন, তাকে সেইভাবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমাদের যে আগে যে পূজাটা ছিল, ওইটা হচ্ছে মুক্তি পূজা। একটা মানুষে তৈরি করে, আবার মন চাইলে মানুষে ভাঙতে পারে, সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আর মানুষদের কি রক্ষা করবে? সে কারণে আমি ইসলাম ধর্ম সঠিক ধর্ম জানছি, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। আলহামদুলিল্লাহ। উনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন, সেটা আমাদের অনেকেই এই ব্যাপারে ওয়াকিবহাল নন। এই নিরু চাকমা, যিনি আব্দুর রহমান, তিনি বলছেন যে আমি বৌদ্ধ ধর্মের ছিলাম, যে সেখানে একটা মূর্তিকে পূজা করা হয়। যে মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাদেরকে রক্ষা করবে? আর আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমাদের ইবাদতের হকদার। সুবহানাল্লাহ বিহামদি। এটাই হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের ইবাদতের একচ্ছত্র অধিপতি একমাত্র তিনি, কোনো দেব দেবী, কোনো পীর মুরিদি নয়। উনি আরেকটি কথা বলছেন, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে মৃত্যুবরণের পরে ওই লাশকে পুড়িয়ে দেওয়া হয়, আর ইসলামে ওই লাশকে সসম্মানে মাটিতে দাফন করে দেওয়া হয়। এটা তাকে ইসলামের দিকে টেনেছে। আর ওই ভাই যিনি বললেন, আমাদের টিন শেড থাকতে, যখন মসজিদ ভেঙে যখন টিন শেড ছিল, তখন আরেকজন ভাই ইসলাম গ্রহণ করেছিলেন, উনিও এখানে এসেছেন, উনি এনাদেরকে দাওয়াত দিয়েছেন। ওই ভাইটা কোথায়? ওমর ফারুক ভাই। ওমর ফারুক, ইনি কিন্তু আমাদের মসজিদেই শাহাদত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ওনার দাওয়াতে এই দুই ভাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইসলাম গ্রহণ করতে আপনাদের কোনো আপত্তি নেই এখন, তাই না? যেহেতু এফিডেভিট করে ফেলেছে,
সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারা দেখেছেন, এফিডেভিট করা হয়েছে। আমরা তাহলে কালিমা পাঠের মাধ্যমে তাদেরকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আপনার কোনো কথা থাকলে আপনি বলেন। না, ঠিক আছে, হওয়ার পরে বলি না। আচ্ছা, আমি একজন করে আমি কালিমা পাঠ করাচ্ছি। কালিমা পাঠ যেটা কালিমায় শাহাদত, সেটাই হচ্ছে মূল কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ না, এর মাধ্যমে কোনো সাক্ষ্য হয় না। সাক্ষ্য হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই মূলত কালিমায় শাহাদত, যার মাধ্যমে ইসলাম গ্রহণ করা হয়। আমি কিছু বাক্য বলবো, যেই বাক্য বলে ইসলাম গ্রহণ করতে হয় আপনি আমার সাথে সাথে সেটা বলবেন, ঠিক আছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম আজ থেকে আব্দুর রহমান আল্লাহর সবচেয়ে প্রিয় নামের মধ্যে অন্যতম একটি। এবার এই ভাইকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দুই ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন, তাদের পূর্বের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার পূর্বের সব পাপ আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন নতুন রূপে, তারা যেন আজকেই জন্মগ্রহণ করলেন নিষ্পাপ শিশুর মতো, আজকে থেকে তারা আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর মুসলিম বান্দা হিসাবে ইনশাআল্লাহ জীবনযাপন করবেন। এখন আমাদের সামনে এ ব্যাপারে কথা বলছেন অত্র মসজিদের সম্মানিত মুতল্লি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের এখানে স্বইচ্ছায় দুজন মুসলমান হয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারাও শরিকদার, তারাও অংশগ্রহণ করেছেন, তারাও এই নেকিটা পাবেন। এই যে আজকে যারা ইসলাম গ্রহণ করেছে আমাদের প্রতি দায়িত্ব এসে গেছে, দায়িত্বভার নিতে হবে প্রত্যেকটা মুসলমানের। এখানে আমরা যারা আছি উপস্থিত, এই দুজন মানুষ এই ইসলাম গ্রহণ করেছে। আপনারা যে যাবেন পারবেন এটা সহযোগিতা করবেন। এবং একজনের চাকরি নাকি ব্যবস্থা হয়ে গিয়েছে ইনশাল্লাহ, আরেকজনের চাকরির আমরা ব্যবস্থা করব। আমরা কমিটি সবাই বৈশা একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যারা নাকি ওরা ইমানের সাথে সুন্দরভাবে মুসলমানটারে পরিচালনা এইভাবে করতে পারে। আব্দুর রহমান আর ওর নাম কি আব্দুল কাদের, এই দুজন যেন সুন্দরভাবে মুসলমানের ইডাই করতে পারে। শুধু আপনারা একটু হেল্প করবেন। কাজেই আমি এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা তাহলে বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।